সরকারি স্কুলে ভর্তির জন্য দিতে হবে নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা, সাথে স্কুলের উন্নতিকল্পে দিতে হবে 4 থেকে 8 বস্তা সিমেন্ট। প্রধান শিক্ষকের ফতোয়ার সামনে আসতেই অভিভাবকদের বিক্ষোভ পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলে। সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দিতে হচ্ছে 1,500 টাকা, যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি। সাথে সাথে স্কুলের উন্নতিকল্পে দিতে হবে 4 থেকে 8 বস্তা সিমেন্ট, এমনই অভিযোগ উঠছে পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে। হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরে বলা হয়েছে ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ 240 টাকা নেওয়া যাবে। যদি কোনো পড়ুয়া সেই ফি দিতে সমর্থ না হয় তবে ফি মুকুব করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাঁশকুড়া বার্ডলি বার্ড হাই স্কুলের ছাত্র ভর্তির ক্ষেত্রে মোটা টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। এক অভিভাবক জানান, আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই, স্কুলে ভর্তির 1,500 টাকা পাবো কোথায়? স্কুল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনেনি, বাধ্য হয়ে তার হাতের পলা বিক্রি করে স্কুলের ফি মেটান ওই অভিভাবক। পাশাপাশি আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে টাকার পাশাপাশি 4 বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে। টাকার পাশাপাশি এই 4 বস্তা সিমেন্ট দিতে হবে বলে বলা হয়েছে। অভিযোগ, পাশাপাশি ওই স্কুলে টাকা দিতে অস্বীকার করলে স্কুলের ছেলেকে পাঠাতে না বলা হচ্ছে। বিজেপি অভিযোগ করেন, এর আগে এ ধরনের রীতি ছিল না। স্কুলের বোর্ড তৃণমূল পরিচালিত হওয়ায় বেআইনিভাবে টাকা তোলার একটি নতুন পন্থা শুরু করেছে। ওই সমস্যা বলতে কি, আমরা সারাদিন সরকার থেকে মাঠে কাটাকাটি করি, এসে যখন মানে ভর্তি করতে আসি ছেলেকে যখন ভর্তি করতে যায় তখন সেরা বলে 1,500 টাকা লাগবে। আবার সারাদিন খাটাখাটি করে 150 টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো? পয়সা কি আমাদের কাছে গাড়ি থেকে আসে? আমরা তো আর চাকরি বাকরি করি না, সব আমাদের সব গাড়ি থেকে দিতে হয়। এর আগে কখনো আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে, এবং বার্লিবার্ড স্কুলেও কখনো আমরা শুনি না। যবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে, যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে। তো তৃণমূল কাটমানিতে অভ্যস্ত, তারা সর্বস্তরেই তারা কাটমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন। সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীও বাদ যাচ্ছে না, সেই জন্য তারা টাকা তুলছে। দেখুন, এই তৃণমূলের কাছে সরকারি বেসরকারি বলে কিছু নেই। আজকে বেসরকারি বাদ দিয়ে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠিয়েছে। তাই একই রকম তৃণমূল যেভাবে অভ্যস্ত সেভাবেই তারা পরিচালনা করবে। তৃণমূল তো সরকারি স্কুলকে বেসরকারি প্রতিষ্ঠান করার চেষ্টা করছে, সেই জন্য জোর জবরদস্তি করে গার্ডিয়ানের কাছ থেকে টাকা তুলছে সরকারি নির্দেশিকাকে অমান্য করে। দেখুন, অসহায় পরিবারগুলো বলেই তাদের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারি স্কুলের কিন্তু তারা ভরসা পায়। সেখানে প্রাথমিক মানে তারা প্রাইভেট স্কুলে না পাঠিয়ে সরকারি স্কুলকে আসে, কিন্তু তারা তো অসহায় হবে, তারা তো সেই সমস্যার সম্মুখীন হবে যেখানে ছেলেকে তো শিক্ষা দিতে হবে, ছেলেকে তো পড়াশোনার সঙ্গে যুক্ত করতে হবে। সেখানে সরকারি স্কুলে যদি এই অবস্থা, তারপর ছেলেকে ভর্তি করেছি, কী করবো? আবার ঘর থেকে টাকা মানে বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করানো। কি মনে করছেন, কেন এত বেশি টাকা নেওয়া? কেই মনে করছে তো ওরা বলে স্কুলের পারপাসে না কিসের পারপাসে, আমি তো বুঝে মানে লিখেও দেয়নি যে সে লিখে দিন আমাকে কী পারপাসে, না সেটাও লিখে দেয়নি, খালি স্লিপ দিয়েছি। 6 এর আগে আমি বলতে পারছি, আমি তো আমার ছেলে তো অন্য স্কুলে পড়তো না। তোফলে খান। ভর্তি ফি বাবদ আমরা 240 টাকা নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না। কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে, এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের স্কুল চলে, এবং তাদেরকে আমি জানাবো, মানে সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা স্বনামধন্য স্কুল তারা শিখিয়ে রেখেছে, তাদের এই মানসিকতা আমি প্রশংসা করছি। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না। 240 টাকা যেটা সরকারি যেটা ধার্য করা হয়েছে ওটাই আমরা নিচ্ছি, ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই, ঠিক আছে? এর মধ্যে কোনোরকম কোনো জোর নেই, জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে, সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই। কিন্তু আপনার স্কুলে নোটিশ বোর্ড, সেখানে দেখা গেল বরাদ্দ টাকা কোথাও 800 টাকা, কোথাও 1,500 টাকা, আবার কোথাও দেখা যাচ্ছে সিমেন্টের বস্তাও পর্যন্ত। না, এই ধরনের কিছু আমার চোখে পড়েনি। যদি কেউ করা হয়তো বাইরে থেকে হয়তো কোনোরকমভাবে কিছু করতে পারে, বলছি এটা এক মিনিট বলছি, ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনোরকমভাবে কোনো হতে পারে। এটা হয়তো আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না, এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে। আমি পরে শুনতে পারলাম, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ খোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে কিছু করতে পারে। এর মধ্যে আমাদের কোনো কিছু নেই, এটা আমরা কখনো বলিও না। এগুলোকে আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা আমরাই নিই। এটা হয়তো বাইরের কোনো রকমভাবে কোনো স্যাবোটেজ কোনো হতে পারে, কোনো রকমভাবে একটা চক্রান্ত হতে পারে, এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না।
একাধিক অভিভাবক যারা দাবি করছে যে জোর করে 1,500 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পার্শ্ববর্তী স্কুল সেখানে 240 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু আপনার স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে 1500 টাকা, কোথাও 1800। জোর করে, আমি আগে আমার কথা বারবার বলছি, জোর করে কোনো কিছু কারো কাছে নেওয়া হচ্ছে না। আমরা 240 টাকাই কিন্তু নিচ্ছি। এর বাইরে কেউ যদি স্বেচ্ছায় দিতে চায়, কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে। এখানে শতবর্ষ ভবনে এখানে এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় 1 কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা আমরা কাজ করছি। এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো। ওই যারা আজকে দিচ্ছেন যে পয়সাগুলো, সে পয়সা দান হিসেবেই দিচ্ছেন। শতবর্ষ যে বিল্ডিং হবে, তাদেরকে বলা হয় শতবর্ষ আমরা বিল্ডিং করবো, আপনারা কিছু দান করুন। এখানে কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। শতবর্ষের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি মাল পড়ে গেছে। শতবর্ষের কাজের জন্য আমরা প্রত্যেকটা এখানকার মানুষের বাড়িতে গিয়ে আমরা কালেকশন করেছি। এর আগে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন, এবং আমরাও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা কিন্তু দান কালেকশন করে আমরা কিন্তু শতবর্ষ ভবনটা করবো। অভিভাবকরা দাবি করছে যে 1260 টাকা করে যে নেওয়া হচ্ছে, সেটা কি পারপাসে নেওয়া হচ্ছে, তার জন্য প্রকৃত কোনো কাগজ আপনারা দেখাতে পাচ্ছেন না? না, প্রকৃত কোনো কাগজ দেখাতে পাচ্ছি না, আমাদের কাগজ আছে আপনার হাতে তুলে দেবো। দেখাতে পাচ্ছি না ভুল। আমাদের সরস্বতী পূজা থেকে শুরু করে, সরস্বতী পূজা নবীন বরণ থেকে শুরু করে যাবতীয় যেগুলো আছে আমরা রেডি করেছি কাগজপত্র, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর সেগুলো দেখানোর কিছু নেই। যেগুলো দেখুন আপনারা নবীন বরণ থেকে শুরু করে নবীন বরণ, সরস্বতী পুজো, বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস, কালচারাল ফাংশন, সেখানে খাওয়া দাওয়া ব্যাপারটা সব থাকে আপনারা জানেন। ফেয়ারওয়েল আছে, টিচার্স ডে অবজারভেশন আছে, সেগুলো আছে। তারপরে বিল্ডিং মেনটেন্স আছে, এবং সাইড বাই সাইড আমাদের একটা বিশাল অঙ্ক আমাদের অন্য পারপাসে দিতে হয়। সেটা হচ্ছে যে পার্ট টাইমার যেগুলো আছে আর কি, তা দিতে হয় আমাদের। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এছাড়া বাকি তো আমরা চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে মেন, সেটা হচ্ছে কি যে টিচার যদি সব চলে আসে, তাহলে আমাদের এই সমস্যা থাকবে না। যে সমস্যা এতদিন ধরে সমস্যা ছিল না, আজকে ধরুন আজকে 2 বছর আগে ওই সমস্যা ফেস করিনি, যেভাবে টিচার না থাকার জন্য এই সমস্যাগুলো ফেস করছি। তবে এই সমস্যা কিন্তু সব দিন থাকবে না। আমি আশা করছি আমাদের মহানুভব সরকার আমাদের নিশ্চয়ই আমার দিকে তাকাবেন, আমাদের এই সমস্যাগুলো নিশ্চয়ই বুঝবেন, তাহলে আমাদের আর এই ধরনের সমস্যা তৈরি হবে না। তবে এখানে পাবলিকের দান যেটা, সেই দানটা কিন্তু আমরা গ্রহণ করি। বিভিন্ন অঙ্কে দান করেন, আমরা কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দিন। এখানে আমাদের অনেক ছাত্রছাত্রী আছেন, যারা কিন্তু খুব গরিব বাড়ি থেকে আসে, তাদের কিন্তু আমরা সম্পূর্ণ মকুম করে দিই এবং বড় থাকে। এক অভিভাবিকা তিনি দাবি করছেন যে তিনি ফুচকা বিক্রি করে সংসার চালান। তিনি ভর্তি করতে এসেছিলেন তার ছেলেকে। তিনি বলেছিলেন যে আমি গরিব, টাকা দিতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও তাকে নাকি জোর করা হয়েছে যে 1,500 টাকা দিতে হবে। সে তখন তার নিজের সোনার গয়না বিক্রি করে টাকা দিয়ে তারপরে স্লিপ নিয়ে গেছে। এই ধরনের অভিযোগ করছে। না, এই ধরনের ব্যাপারটা শুনে আপনাদের কাছে অভিযোগ করতেই পারে, কিন্তু আমাদের কাছে তো অভিযোগ আসেনি। বা ধরো কার সমস্যা হচ্ছে, চাইলে আমার সঙ্গে আমরা মুকুব করে দিচ্ছি। যদি এই ধরনের কোনো সমস্যা করে থাকে, সেটাকে বাড়িয়ে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে এই ধরনের সমস্যা আসেনি। যারাই এসছে আমার কাছে, ওই রানা বলেন কি রানা রানা ইসলাম, আমি সঙ্গে না ঠিক আছে, আপনাকে জোর করবো কেন? ইভেন আমি নয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব সমীরুদ্দিন বাবুর কাছে যারা গেছে, সঙ্গে উনি লিখে দিচ্ছেন এটা এক্সাম করুন। সমীরুদ্দিন বাবুর কাছে যারা গেছে তারা এক্সাম হয়েছে, এবং সমীরুদ্দিন বাবু ছাড়া দিয়েও যারা এসেছে আমাদের কাছে বিভিন্ন মাস্টার থ্রু দিয়ে সবই এক্সাম করা হয়েছে। কোনো সমস্যা আমরা জোর করে চাইছি না। আমাদের 240 টাকা নেওয়া হচ্ছে সাইড বাই সাইড, যেটা পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে না তাই কিন্তু আমরা চাইছি না। শুধু কিন্তু সব কিছু আমাদের স্কুলের উন্নয়ন, শতবর্ষ ভবন আমরা করবো, সেই যদি অন্য কোনো আমাদের কোনো ইয়ে নেই, আমরা জোর করে চাইছি না। ভর্তি ফি বাবদ কত টাকা করে নেওয়া হচ্ছে? 240 টাকা নেওয়া হচ্ছে। আর 1240 টাকা ওটা কোনো কথা নয়, ওরকম ফিক্স নয়। ওটা কেউ হয়তো কেউ 200 দিচ্ছে, কেউ 300 দিচ্ছে, কেউ দিচ্ছে না। অনেকে আছে এরকম, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো 200 টাকা দিল ডোনেশন, কেউ 300 টাকা দিচ্ছে ডোনেশন দিচ্ছে এই কালচারাল যে প্রোগ্রামের জন্য। কোনো ফিক্সড কোনো কারো কাছে কিন্তু নেওয়া হয়নি। ওটা 2-1 টাকা ব্যতিক্রম ঘটনা, ওটার মধ্যে আমি ওই দিতে চাইছি না। নাম স্যার? আমি দেওয়াশিস কামিল্লা, প্রধান শিক্ষক, 5 হাই স্কুল।